ভালো করি। তুমি যেই তেলটা খাবা অমনি তোমার রক্তে মিশে যাবে, আর সেই রক্ত ওখানে খালেই মরে যাবে। হ্যালো, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে পটাবো কি করে বুঝতে পারছি না, তাই একটা বুদ্ধি নিতে আসলাম। এই সরো সরো সরো, সাইডে যাও। এইভাবে ভিড় করলে আমি বাড়িতে ঢুকবো কি করি? সর্ব মানে আমরা সেই সকালবেলা থেকে না খেয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আর লাস্টে এসে ফার্স্ট নিব বলে হবে? আরে ভাই, আমি যদি বাড়িতে না যাই তাহলে তোমাদেরকে বুদ্ধি দিবে কে? মানে মানে আমি রাশিদ, আমি বুদ্ধি দিই। ও তুমি বুদ্ধি দাও, যাও যাও যাও, আমি বুঝতেই পারিনি। কি গো, তুমি যে আজ এত দেরি করে আসলে? বাড়ির সামনে রোজ রোজ এতগুলো করে লোক দাঁড়িয়ে থাকে, আর তুমি বাজারে গিয়ে কি করো? আরে চিল্লাইও না, বাড়ির সামনে লোকজন দাঁড়িয়ে আছে, শুনতে পাইলে আমার মান সম্মান থাকবে না। রোজ রোজ এক কথা শুনি পচি গেল আমার কান। এবার যদি না শুধরাও তো ভর করে দেব জান। জান যদি যাই বেরি, তাহলে তো যাবো আমি মরি। তো কি হয়েছে? আবার একখান স্বামী আনবো ধরি। থাক, স্বামীটা আমি আর ধরে আনতে হবে না, তুমি পারবা। এখন যা দেখছি আমার থেকে তোমার বুদ্ধি বেশি। তাছাড়া আবার কি, মানুষও পাগল, নাহলে তোমার কাছে কেউ এইভাবে বুদ্ধি নিতে আসে? শুধু এরা পাগল না গো, তোমার দাদাও পাগল ছিল, তাই লেগে তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। তোমার মাথায় যে এত বুদ্ধি, দুটো বুদ্ধি দিয়ে ওদের ভিড়টাও তো কমাইতে পারো। ওরা আমার বুদ্ধি নিলে ওদেরকে সেই সকালে বিদায় করে দিত। তাহলে বই কোনো যাও, রান্না করো গা। হ্যাঁ, এক এক করে বলো তোমাদের কি হয়েছে। যা, এইটা এইটা করগা, ঠিক হয়ে যাবে। কই গো, খেয়ে দাও। মানুষকে বুদ্ধি ফুদ্ধি দিতে গিয়ে হাঁপিয়ে গেছি গো। আপনি কিছু তো আমি করব কি? রান্না এখনো হয়নি। রান্না হয়নি মানে? আমি অতগুলা লোককে বুদ্ধি দিয়ে ফেললু, আর এই তিনটি লোকের রান্না তাই করতে পারছো না, তার মানে? মানে আবার কি? রান্না হয়নি মানে হয়নি। বেশি কথা না বলে চুপ করে বসে থাকো, না হলে আবার ধরে ঠকিয়ে দেব। না 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 না, ঠুকাঠুকি করতে হবে না, বলো আর কি কি কাজ বাকি আছে, হাতে পাতে করে দিছি। ওই দেখো, উঠোনটা ঝাড় দিয়ে আসো। আমাদের তো এখন ভালোই উন্নতি, রোজ রোজ কত লোক আসছে বুদ্ধি নিতে, একটা আড্ডা বুদ্ধি তো আমিও দিতে পারি। কি গো, বসে বসে কি ভাবছো? কিছু না। রওশন রেডি হইলো? ওকে তো আবার স্কুলে ছুঁয়াতে যেতে হবে। কই রে, তোর হলো? হ্যাঁ মা, আমি রেডি, চলো আব্বা। জানো আব্বা, আমার স্কুল যাওয়াই হচ্ছে। আমার স্কুল যাওয়ার দরকার নাই। কেন রে, পড়াশোনা না করলে হয়? যার বাপের এত বুদ্ধি, তার আবার পড়াশোনা লাগে নাকি? তাই স্কুলে কি বুদ্ধি নিতে হবে? বড় স্কুল একটা চেম্বার, ওই চেম্বারে আমি হব মেম্বার। তাই বললে হয়? আমি বুদ্ধি দি খাই বলি তোকেও বুদ্ধি দি খেতে হবে নাকি? বেশি পাকামু না করে মন দিয়ে পড়াশোনা কর কথা। বোন, রাশিদ ভাই নাই? নাই তো, রওশনকে স্কুলে থুতে গেল। কেন, কিছু বলবা? বলা বলতে গেলে সংসার করে সুখ পাচ্ছিনি বোন। কেন, কি হলো? আর বলো না বোন, মাথার উকুনে জ্বালায় জ্বলে পড়ে মরে গেলাম। এত কিছু করি উকুন মরছে না, তার লেগে ভাইয়ের সাথে একটা বুদ্ধি লিব বলে আসলাম। এর লেগে আবার তোমার ভাই কি হবে? আমি তো পারবো। তাহলে তো ভালোই হয়, কি করতে হবে বলো? শোনো, তুমি এক কাজ করো, তুমি উকুন মারা তেল খেয়ে নাও, তাহলে দেখবা সব উকুন মরে যাবে।
মরবে। এত মাথায় মেখে তো উকুন মারে না, খালে আবার কি করে মরবে? খালেই তো মরবে গো, বুঝো ভালো করি। তুমি যেই তেলটা খাবা অমনি তোমার রক্তে মিশে যাবে, আর সেই রক্ত উকুনে খালেই মরে যাবে। তাই তো, বুদ্ধি তো ভালোই, একবার বাজি মাত হয়ে যাবে। বোন তাহলে এই টাকাটা নাও, আমি গেলাম। এই বুদ্ধিতে যদি কাজ হয়ে যায় তাহলে আমি আর থালহাড়ি মারছি নি, রওশনের আব্বুকে দিয়ে সব কাজ করে নেব, আর আমি বুদ্ধি দিয়ে বেড়াবো। দূর, এই বাবা ঘুরি আর কাজ নাই, প্রেম টেম আমার দ্বারা আর হবে না। শরীরটা একটু কমাও, আপনি প্রেম হবে। যে চেহারা ও আবার প্রেম করবে। এই ছুরি কে রে, কি বললি না? ধর তো। উরি বাবা রে, শুনি ফেলেছি, আমি পালাই। এই তো বাচ্চা মেয়ে আমাকে তন কাচ্ছে, আমার দ্বারা আর প্রেম টেম হবে না। ও ঠিকই বলেছে, এত মোটা হইলে হয়, একটু দূর থেকে হাঁপি গেলাম। কিরে আকাশ, বিড় বিড় করতে করতে কোথায় যাচ্ছি? কোথায় আর যাবো ভাই, মনে সুখ নাই, জানে শান্তিও নাই। কেনে তোর আবার কি হলো? এই তাই এই মেয়েটার পেছনে আজ 1 বছর ধরে ঘুরছি, এখনো প্রেমই করতে পারলাম না। সে তো ঠিক আছে, কুত্তিকে একটা পুচকি ছুরি এসে বলছে মোটা মানুষের প্রেম হয়। কে বলছে রে মোটা মানুষের প্রেম হয় না? রাশিদ ভাইয়ের কাছে চল যা, দেখা কাইলি তোর প্রেম হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ রে, রাশিদের বুদ্ধিলি সবাই বাজি মাত করে দিছে। ঠিক আছে ভাই, তাহলে আমি রাশিদের কাছেই যাই। রাশিদ ভাই আছো নাকি? কাকা, বুদ্ধি দিবা নাকি? হ্যাঁ, কিন্তু তুমি জানলা কি করি? আমি জানবো না, দেখতে তো হবে কাছে আমি। আরে বাপ রে, তুমি তো বুড়ো হইলে তোমার বাপকে টপকে দেবা গো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো কাকু, কিন্তু আমার আব্বা বুঝে না গো। তুমিই বলো কাকু, আমার মতো লোকের স্কুল যাওয়া সাজে? তাই তো দেখছি গো, ডাকো তোমার আব্বাকে ডাকো। আব্বা নাই, তুমি আমার সঙ্গে বুদ্ধি দিবা কি? এটা বলো, আমি গাবাগা বুদ্ধি দিয়ে দিয়েছি। এই তুই মিথ্যে কথা বলছিস কেন? না গো, ও বাড়িতেই আছে, থামো, ডেকে দিচ্ছি। আরে শালা, কি দেখতে রে, আমি কার পেছনে ঘুরতাম, প্রেম তো একই করতে হবে। আরে আকাশ, তোর আবার কি হলো? আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে পটাবো কি করে বুঝতে পারছি না, তাই একটা বুদ্ধি নিতে আসলাম। এই ব্যাপার, এত কোনো ব্যাপারই না। ও আর একটু বেশি বেশি করে প্রশংসা করবি, আর এখন তো শীতের সময়, স্টেশনারি বাজার করে দিবি, আর বসার সময় একটু গা ঘেঁষে বসবি, বুঝলে? আর একটু হুকুম করলে লাফ মেরে কি শুনবি, দেখবি তোর প্রেম হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি এখন যাই, এই লাও টাকা, কাল আবার দেখা। ও ভাবি, ভাই নাই? তোমার ভাই তো নাই, আসতে দেরি হবে তো। তাহলে ভাবির পাশে একটু বসি নাকি? হ্যাঁ, বসো। মামা, আমাকে একটা সাইকেল কিনে দাও না। এই বকিস নি তো, যা সর এখান থেকে, সব সময় একিন দাও একিন দাও। আরে বাচ্চা ছেলেকে বকছো কেন? দাঁড়াও, আমি এনে দিচ্ছি। এই লাও বাবু, তুমি খেলো গা। শুনো ভাবি, এখন থেকে কোনো কিছু লাগলে আমাকে বলবা, আমি রোজ আসবো তোমার সাথে দেখা করতে। মানে? না মানে রাশিদের সাথে বুদ্ধি নিতে আসলে তোমার সাথে তো দেখা হবেই, তাই না? একটু গল্প সল্প করবো, ভাবি বিলি কথা। ও হ্যাঁ, করবা। এই না ভাবি, এইটা তোমাকে দিতে আসলাম। কিন্তু হঠাৎ আমাকে এইসব দিচ্ছ কেন? একটা মেয়ের জন্য কিনেছিলাম, ওকে আর আমার পছন্দ না, তাই তোমাকে দিয়ে দিলাম। তুমি যদি চাও তাহলে আরো কিছু পাবা। ঠিক আছে, এখন তুমি যাও, না হলে আবার তোমার ভাই চলে আসবে। তোমার ভাই যখন থাকবে না, তখন তুমি আসবা। কই গো, কি করতে হবে বলো,
সময়ই পাচ্ছিনি, এত বুদ্ধি দিয়া চা ফেলে হয়? থাক আর করতে হবে না, আমি করে লিছি। বাহ, ভালো ভালো ভালো, দাও খেয়ে দাও। রওশন কই? দেখো গা, তোমার মতন আবার কাউকে বুদ্ধি দিতে গিয়েছে কি? এই কোথায় গেছিলি রে? মুস্কানদের বাড়ি গেছিলাম। ওখানে কেন? মুস্কান একটা নতুন ছাতা কিনেছে, ওইটাকে ফুটু করতে গেছিলাম। নতুন ছাতা ফুটু করতে কেন? আরে পাগল, ফুটু না করলে বৃষ্টি জমা গেলে বুঝবে কি করে? আরে বৃষ্টি ছাড়লে তো বুঝতে পারবে, ঠিক আছে, কিন্তু পানি পড়ে যে গা ভেজে যাবে। ছোট ছেলেকে অটো হেডেক দিও না তো, যাচ্ছে তাই সে বুঝলবে। আমার বুদ্ধি দিয়া কাজ আমি বুদ্ধি দিয়ে দিচ্ছি। যেমন বাপের বুদ্ধি তেমন ছেলের বুদ্ধি, লে খেলে। এই সোহানা, তুমি এই শাড়িটা কোথায় পাইলা? মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। গেলা কখন, আসলাই বা কখন? এই বেশি বকো না তো, আমার মা এসে রোশনকে সাইকেল আর আমাকে শাড়ি দিয়ে গেছে। তোমার তো কথা কিসে? কেসটা কি হলো? 5 বছর ধরে শাশুড়ি আসেন আমার বাড়ি, আজ হঠাৎ করে এসে দি গেল শাড়ি। কেসটা কি? আবার ওদিকে রওশন নতুন সাইকেল নিয়ে খেলা করে বেড়াচ্ছে। ও করে বসে বসে কি ভাবছো? খেয়ে লিবা তো? না কিছু না। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি বলে কোথায় বুদ্ধি দিতে যাবা? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তুমি তো দেখছি একবারই ব্যস্ত হয়ে গেছো। মা আমি খেলতে গেলাম। কই গো ভাবি? হ্যাঁ আসো আসো, তোমার জন্যই তো বসে আছি। এই দেখো, এই সোনার মালাটা তোমার জন্য আনলাম। বাহ, খুব সুন্দর তো, কিন্তু তুমি এত টাকা পাও কোথায়? কি টাকা নাকি? তুমি জানো আমি কত টাকার মালিক? না বললে জানবো কি করি? শুনো ভাবি, আমি এখন কোটি টাকার মালিক। আমি আজ থেকে বাইরে কাজ করছি। তাই নাকি? হ্যাঁ গো। বাহ, তাহলে তো ভালোই। তুমি একটা বিয়ে করে নাও, তোমার বয়সে বসে বসে খাক। কিন্তু মেয়ে কোথায় পাবো? তোমার আবার মেয়ের অভাব নাকি? তোমার এখন বাইরে খাটার টাকা, তুমি যাকে বলবে সেই তো রাজি হয়ে যাবে। সত্যি বলছো ভাবি? হ্যাঁ গো। তাইলে ভাবি তুমিই করো বিটা। আর তোমার ভাই? আরে ভাই চিন্তা ছাড়ো তো, ভাইয়ের মেলা বুদ্ধি, ও ঠিক একটা মেয়ে জোগাড় করে নেবে। রাজি থাকলে বলো, এক্ষুনি শটাম দিছি। ঠিক আছে। কি রে, কাঁদছিস কেনে? আব্বু মাকে খুঁজে পাচ্ছিনি। তাই লাগি কেউ কাঁদে নাকি? যা খেলগা, ঠিক চলে আইবে। রাশিদ ভাই আছো? হ্যাঁ বল। তোমার বউ আকাশের সাথে এত সেজে গুজে কোথায় গেল? আরে শালা, তাহলে কি ও আমার বউকে পটানোর লেগেই বুদ্ধি লিত? কোন কি রে শালা, আমি নিজে বুদ্ধি দিয়ে নিজের বউকে হারি ফেলনু। ও ডেলি ডেলি এসে বলতো বৌদি পটানোর বুদ্ধি দাও, আমি টাকার লোভে তাই দিত। আই শালা আমার পটালেই পালে গেছে গো। ও তাহলে ঠিক আছে, পরের বউকে পটানোর বুদ্ধি দিতে গেলে নিজের বউ তো পালাবেই। থাম শালা, কাটা গায়ে নুনের ছিটা দিতে আসা।